বন্ধুরা, বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। তার মধ্যে অন্যতম হলো জামাই ষষ্ঠী। জামাইয়ের মঙ্গল ও মেয়ের সুখী দাম্পত্য জীবনের কামনায় শাশুড়িরা এই ব্রত পালন করে থাকে। জামাই ষষ্ঠীতে নানান আচার অনুষ্ঠান পালন করা হয়ে থাকে। এই দিন উপবাস করে ব্রত পালন করে শাশুড়িরা। তাই বন্ধুরা, এই বছর অর্থাৎ 2025 সালে জামাই ষষ্ঠী কবে পালিত হবে তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং এ সংক্রান্ত অন্যান্য তথ্যাদি আজকের পর্বে তোমরা জানতে পারবে। নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার ইতিকথায় একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবে আর একটা লাইক করে দেবে, আর পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে জামাই ষষ্ঠী পালিত হয়। এই বছর অর্থাৎ 1432 বঙ্গাব্দ 2025 সালে 1 জুন অর্থাৎ 17 জ্যৈষ্ঠ রবিবার জামাই ষষ্ঠী পালিত হচ্ছে। পঞ্জিকা অনুসারে 31 মে রাত 12টা 34 মিনিটে শুরু হবে এবং 1 জুন মাঝ রাত 12টা 8 মিনিট পর্যন্ত এই ষষ্ঠী তিথি থাকছে। এর মধ্যে জামাই ষষ্ঠী পালিত হবে। আসলে বন্ধুরা, ষষ্ঠী তিথিতে দেবী ষষ্ঠীর আরাধনা করা হয়। মা ষষ্ঠীর সন্তানের দেবী। সন্তানের মঙ্গল কামনা করে ষষ্ঠী দেবীর আরাধনা করে থাকে মায়েরা। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিনটি সন্তান সম জামাইয়ের মঙ্গল কামনার্থে উৎসর্গ করা হয়। এই তিথিতে জামাইকে নিয়ম নীতি মেনে আপ্যায়ন করা হয়। জামাইকে পাখা দিয়ে হাওয়া করা হয়, শান্তির জল ছেটানো হয়। এই প্রথার একটা অঙ্গ। এর পাশাপাশি ধান দুর্বাও দিয়ে আশীর্বাদ করে জামাইয়ের কবজিতে হলুদ মাখানো সুতো বেঁধে দেয় শাশুড়ি মায়েরা। এরপর আম, জাম, কাঁঠাল, লিচু ইত্যাদি মৌসুমি ফল দিয়ে জামাইয়ের হাতে তুলে দেওয়া হয়। এরই সঙ্গে দেওয়া হয় নতুন পোশাকের উপহার। এখানে শেষ হয় না, এরপরে নানান রকম ভুরিভোজ শুরু হয়। তাহলে তোমরা কি জানো বন্ধুরা, আমরা যে এই জামাই ষষ্ঠী পালন করে থাকি, কেন পালন করে থাকি, এর পেছনে কি কাহিনী আছে? যদি না জানো এখন তোমরা জেনে নাও। বন্ধুরা, জামাই ষষ্ঠী পালনের বিষয়ে দুটি পৌরাণিক কাহিনীর উল্লেখ আছে। একটি পৌরাণিক কাহিনী অনুযায়ী একদা বিষ্ণু শিব পার্বতী তার বাড়িতে খাবারের আমন্ত্রণ জানান। শিব পার্বতী বিষ্ণুর গৃহে উপস্থিত হলে দেবী লক্ষ্মী পার্বতীকে স্বাগত জানায়নি। তাদের মধ্যে বিবাদের কারণই এমন করেছিল লক্ষ্মী। স্ত্রীর অপমান দেখে রেগে যান শিব। তিনি বিষ্ণুকে অভিশাপ দেন যে তাকে তার বাড়ি ছেড়ে পথে পথে ভিক্ষা করতে হবে। এরপরই বিষ্ণু নিজেকে জামাই স্বরূপে রূপান্তরিত করে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পার্বতীর কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করে। এরপরেই শিবের অভিশাপ থেকে মুক্ত হন তিনি। এরপর বিষ্ণু তার গৃহে ফিরে যান। এটা একটা কাহিনী হলো। এর পাশাপাশি আরেকটি পৌরাণিক কাহিনী আছে, যেটি অনুযায়ী প্রাচীনকালে এক গর্ভবতী মহিলা ছিলেন যিনি নিজের বাড়ির সমস্ত খাবার খেয়ে ফেলতেন। খাবার দাবার না পেয়ে পরিবারের সদস্যরা এই বিষয়ে জানতে চাইলে তিনি বিড়ালকে দোষারোপ করতেন। উল্লেখ্য, বিড়াল দেবী ষষ্ঠীর বাহন। নিজের বাহনের নামে এমন দোষারোপ শুনে মা ষষ্ঠী সেই মহিলার উপর বিরক্ত হন। সময় অতিবাহিত হওয়ার পর মহিলার সন্তান ভূমিষ্ঠ হলে সেই শিশুটি অদৃশ্য হয়ে যায়। সন্তান হারিয়ে সেই মহিলাটি দেবী ষষ্ঠীর কাছে প্রার্থনা করেন। ষষ্ঠী দেবী খুশি করার জন্য কি করতে হবে তা জানতে চান সন্তানহারা সেই মা। মহিলার চেষ্টায় খুশি হয়ে মা ষষ্ঠী সেই মহিলার সন্তানকে তার কাছে ফিরিয়ে দেয়। কিন্তু এই ঘটনা সেই মহিলার শ্বশুরবাড়ির লোকেরা অখুশি হন। এই কারণে তাকে তার বাবা মায়ের সঙ্গে দেখা করতে যেতে দিতেন না। দীর্ঘদিন ধরে মেয়ের সঙ্গে দেখা করতে না পেরে মহিলার মা বাবাও কষ্ট পান। এইভাবে বছর খানেক পর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে মহিলার বাবা মা জামাই ও মেয়েকে বাড়িতে আমন্ত্রণ জানান। জামাইয়ের মঙ্গল কামনায় ষষ্ঠী দেবীর পুজো করেন।
প্রচলিত বিশ্বাস অনুযায়ী সেই দিন থেকেই জামাই ষষ্ঠী প্রচলিত হয়। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।